এভরিওয়ান, আমি কাজী সরকার। আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও, নতুন একটি গল্প নিয়ে। তাহলে বেশি দেরি না করে গল্পটি স্টার্ট করছি। ওকে, সো একটি গ্রামে একটি সাধারণ কৃষক, নাম আশিস। ওকে, সে খুবই সৎ, ন্যায়পরায়ণ এবং সবসময় আর কি সত্য কথাই বলতেন। সো সেই গ্রামে হঠাৎ একদিন একটা কোম্পানির মালিক তাদের গ্রামে আসে, কারণ সেই কোম্পানির মালিক সেই গ্রামে আর কি একটা কোম্পানি বসাবে। তার জন্য প্রয়োজন তার জমি, সেই আশিসের। ওকে, সো অনেক কিছু জমি ছিল, ওকে অনেক না কিছু জমি ছিল সেই মাঠে যেখানে কোম্পানিটা বসাবে। সো সেই গ্রামের প্রত্যেকেই যার যেখানে জমি ছিল সবাই গেল, কারণ সেই জমির দাম হবে, কারণ কোম্পানি বসবে। হ্যাঁ, সো সবাই প্রত্যেকে জমি দিতে রাজি, কিন্তু একজন আশিস সে জমি দিতে নারাজ, কারণ সে পরায়ণ। সত্য কথা বলছি। ওকে, কেন দিতে নারাজ? আর সেই মালিকের মনে একটা প্রশ্ন এলো, আরে এ বেটাকে জমি দেবে না, তার কাছে চলো। তার কাছে গেল এবং প্রশ্ন করলো তাকে, তুমি কেন জমি দেবে না? জমি দাও, সবাই দিচ্ছে, তুমি একমাত্র রয়ে গেলে। ওই জমি আমার প্রয়োজন তো, কারণ সেখানে বেশ কিছু আমার জমি লাগবে, তোমার জমিটা তো অবশ্যই লাগবে। তো সেই আশিস তখন বলল যে জমিটা আমি দিতে পারবো না, কারণ এটা আমার সম্পত্তি, আমার বাবার সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি। এটা যে একটা পরম্পরা, হ্যাঁ, সেটা আমরা কেউ বিক্রি করিনি। আমি তাদের যে সম্মান, সেটাকে কি বিক্রি করে দেব? না, কখনোই না, আমি দিতে পারবো না জমিটা। এই কথাগুলো সেই মালিকের মনে লেগে যায়, খুব ভালো লাগে। সেই কৃষককেই, আশিসকেই সে সিলেক্ট করে তার কর্মচারী হিসেবে। এতটাই ভালো লেগেছিল তার কথাগুলো। ওকে, সো একদিন এমন হয় যে সেই মালিক মারা যায়। হ্যাঁ, সো অনেকদিন পরে এটা মারা যায়। হ্যাঁ, সো সেই আশিস খুবই শোকাহত, কিন্তু পরে আরও খুশি হয়ে যায় আশিস, কারণ সমস্ত তার প্রপার্টি, সেই মালিকের সমস্ত সম্পত্তি আশিসের নাম করে দিয়ে যায়। আশিস তখন খুবই কৃতজ্ঞ তার কাছে, যে আমাকে জমিগুলো দিয়ে দিল, আমার সব সম্পত্তি আমাকে দিয়ে দিল। সো এই ছোট্ট একটা গল্প, হ্যাঁ, আমাদের কিন্তু অনেক কিছু শেখায়। তুমি যদি সৎ পথে থাকো, ন্যায় পরায়ণ, এগুলো যদি বোঝো, হ্যাঁ, তাহলে তোমাকে সফল হতে কেউ আটকাতে পারবে না। আর এদিকে কি বলবো, আর গল্পটা শেষ। তুমি সৎ পথে থাকো, সৎভাবে চলো, তাহলে তোমাকে সফল হতে কেউ আটকাবে না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে